নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর প্রত্যেক দিনের মতনই যেন সকালবেলার ডিউটি শুরু, ঘুম থেকে ওঠা থেকেই সেই কাজ শুরু। সংসারে এত কাজের মাঝখানেও যে আমাকে এতগুলো খাটতে হয় যে তোমাদের কি বলবো। প্রত্যেক দিনে এই যে পায়রা, দুষ্টু পায়রাগুলো আমার সব গাছের মাটিগুলো ফেলে দেয়। কি করব, কিছু তো করার নেই। ওরা তো আর বাচ্চা, কি বলবো, ওদের তো আর বুদ্ধি নেই না। যেমন বাচ্চা ঘরে থাকে দুষ্টুমিগিরি করে, তেমন হচ্ছে পায়রাগুলো। তা ওই প্রথম কাজ হচ্ছে আমার ব্যালকনিটাকে পরিষ্কার করা। তা দেখো সব দিকটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর একদম ঝাঁঝাটা দিয়ে মাটিগুলো সব তুলে নিচ্ছি। প্রচুর গাছের মাটি ফেলেছিল জানো তো। আর এই দেখো এবার কাপড় জামাগুলো কাচাকুচি করে ছাদে চলে এসেছি। তার আগেও অনেক কাজ করেছি, অনেক কাজগুলো সেগুলো সবই শেয়ার করিনি গো। সব কিছু শেয়ার করা যায় না, কারণ দেখো প্রতিদিনেরই তো অনেক কাজ থাকে, বুঝতেই পারছো সংসারে কত রকমের কাজ। কিন্তু আমি প্রতিদিন জামা কাপড় মেলাটা তোমাদেরকে দেখাই। কেন বলো তো? এটা না আমার খুব ভালো লাগে। এই সময় না সকালবেলা তো, আর সব দিকে সবুজ সবুজ হাওয়া আর সতেজ, এত ভালো লাগে। যখন আমি কাপড়গুলোকে মেলি তখন ভাবি একটু ভিডিওটা আমি তুলে নিই। আমার খুব ভালো লাগে, এই জন্যই আমি এই প্রতিদিনই ছাদের ভিডিও তোমরা কিন্তু পাবেই। তো যাই হোক দেখো, আমি কিন্তু প্রত্যেকটা কাপড় জামা কেচে কুচে নিয়েছি। সবগুলো মেলে নেওয়ার পরে আলাদা করে পরে কিন্তু আমি ক্লিপ দিই, কারণ এতগুলো জামা কাপড় একসঙ্গে ক্লিপ দিলে একবার ক্লিপ দিব, একবার জামা মেলবো, এই করতে করতে অনেকটা দেরি হয়ে যায় বলে আগে সব জামা কাপড়গুলো মেলে নিই, পরে কিন্তু সব ক্লিপগুলো লাগিয়ে নিই। কারণ ছাদে তো আবার ক্লিপ না বেশি দিলে মুশকিল, এক একটাতে দুটো তিনটে করে আবার ক্লিপ দিয়ে দিই জানো। এত হাওয়া, তোমরা তো দেখে বুঝতেই পারছো যে কতটা হাওয়া। প্রচুর হাওয়া জানো তো, প্রচুর হাওয়া। আর এই দেখো তোমাদের একটু গাছপালাগুলো একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখন কিন্তু অনেকটাই সকাল। আর দেখেছো কেমন, দেখো রোদ্দুর, দেখো কেউ বলবে অনেকটাই সকাল, তাহলে তারপরে কত দূর হবে বলো তো। আর এই দেখো আমাদের ঘরের সামনে বাড়ি মিস্ত্রির ভাইরা কাজ করছিল, তাই তোমাদের আজকে ছাদ থেকে কিন্তু দেখিয়ে দিলাম। দেখেছো কতটা নিচে আছে। আর এই দেখো ছাদ থেকে নেমে এসে একটু চাও করে নিলাম, ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এই দেখো প্রতিদিনের মতন সেই জামা কাপড় গুছানো, এই সময়টাই পাই গো জামা কাপড়গুলো একটু গুছানোর জন্য। চা খাই, একটু বাইরে টাইরে দেখি, আর এদিকে জামা কাপড় গুছাচ্ছি, ওইদিকে ভাতটাও বসানো আছে, ভিডিও ছাড়বো, মানে অনেক কাজ। সকালবেলায় না প্রতিদিনই প্রচুর কাজ থাকে জানো তো। তো সেই কাজগুলো আমাকে তো করতেই হবে, কিছু করার নেই, জানোই তোমরা আমি একাই সব কিছু করি। তা সেই যখন আমি একাই করব, তাহলে আমাকে একা বুঝে বুঝে করতে হবে কখন কোন কাজটা করা যায়। নাহলে কি বলো তো, সব কাজটাই যখন আমায় করতে হয় তাহলে তো দেরি হয়ে যাবে। সেই জন্য সব কাজের ফাঁকে কাজ করি। একটু চাও খাচ্ছি, এদিকে কাপড় জামাটাও গুছানো হচ্ছে, চাটাও ঠান্ডা হচ্ছে, সব কাজ মিলে একসঙ্গেই কিন্তু আমার হয়ে যাচ্ছে। এই দেখো সব জলের বোতলগুলোকে, জলগুলো ভরে নিয়েছি। এবার সব জলের বোতলগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম ওখানটায়। আর এই দেখো কিছুটা জিনিস কিন্তু ফ্রিজ থেকে এবার বার করছি। আর কিন্তু আজকে কিন্তু আমি কাঁচা লঙ্কাগুলো বার করলাম, তার কারণ হচ্ছে মিক্সি মেশিনে কাঁচা লঙ্কা একটু পেস্ট করব। সেই জন্য, তার কারণ হচ্ছে কি বলো তো, লঙ্কা দেখছি কালকে আগের দিনই শেষ হয়েছে, আমি মেজে ঘষে রেখে দিয়েছি। আর আজকে সকালবেলা চিন্তা করেছি বার করে একটু রেখে দিই। আর এই দেখো আমি যে ভিডিও করি এটা না ভেঙে গেছে, তাই তোমাদের দাদাভাই উপরে লাগিয়ে দিয়েছি, সেটাও ভেঙে চুরে নিচে পড়ে যাচ্ছে, আমার খুব মুশকিল। এটা একটা কিনতে হবে জানো তো। তা আমি ভাবলাম একটা অনলাইনে অর্ডারই করে দেবো। কী যে জ্বালা, কী দিয়ে ভিডিও করব তোমরাই বলো। এটা না হলে তো আমরা চলতেই পারবো না। প্রত্যেক মানুষের যারা ভিডিও করে তাদের কিন্তু লাগেই। তা আমারও লাগছে, কি করবো, এবার আমাকে কিনতেই হবে। যাক এইদিকে দেখো ভাত হচ্ছে, আর এদিকে দেখো আমি আজকে মুগ ডাল করব। আজকে একদম সাদাসিধে রান্না করব, কারণ আজকে মুগ ডাল আর আলু সিদ্ধ করব। আর ওইদিকে আমার চিকেন কিন্তু আগের দিনের অনেকটা চিকেন বেঁচে গেছে, তা ফ্রিজে রাখাই আছে। তার কারণ আর কে খাবে বলো, খেতে তো সেই আমাদেরকেই হবে, ফেলে তো দেওয়া যায় না অতগুলো চিকেন। তো সেই জন্য বেশি করে হয়ে গেলে কি বলো তো, পরের দিনটাও হয়ে যায়, একটা সুবিধা কিন্তু থাকেই। সেই জন্য সাদা সিম্পল রান্না, মুগ ডাল করবো। মুগ ডাল আবার করবো কী দিয়ে বলো তো, কারি পাতা দিয়ে। অনেক দিনের ইচ্ছা, তোমাদের দাদাভাই আমাকে শুধুই বলছে কারি পাতা গাছ লাগিয়েছি, গাছটা থেকে পাতা ছিঁড়ে একটু মুগ ডাল করবে, তা আজকে মনে করে রেখেছিলাম। আর এই দেখো কাঁচা লঙ্কাগুলোকে ধুয়ে নিলাম। আর আমি কিন্তু এবার মিক্সি মেশিনে সব ঘুরিয়ে নেব। আসল কথা, আমার ব্যালকনির যেসব গাছগুলো আছে সবকটাই কিন্তু প্রয়োজনীয় গাছ। আমি কিন্তু অন্য কোনো গাছ কিন্তু রাখিনি। দেখো কারি পাতা দিয়ে আজকে কিন্তু ডাল করব। আর সত্যি কথা বলতে গেলে অনেক দিনের স্বপ্নই ছিল কারি পাতা দিয়ে ডাল করব। কারণ সবার বাড়িতে কারি পাতা গাছ আছে, আমার বাড়িতেও লাগিয়েছে। আর সত্যি কথা বলতে গেলে গাছটাও কিন্তু খুব সুন্দরভাবে বড় হচ্ছে।
আর এদিকে কিন্তু আমি লঙ্কাটাকে বেটে নিয়েছি। যাই হোক, দেখো তোমাদেরকে বলেই দিই, অনেক বন্ধুরা কিন্তু আমার চ্যানেলে এসে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা প্রত্যেকটা বন্ধুরা আমাকে এতটাভাবে ভালোবাসছো, আমি কিন্তু খুব খুশি হয়ে গেছি। তোমাদের এক একটা ভালোবাসা আমার জন্য ভীষণ অনুপ্রেরণা জাগাচ্ছে। কারণ কি বলো তো, ভালোবাসাটা সবথেকে বেশি দরকার। তোমরা যদি আমার সঙ্গে থাকো, আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে থাকার চেষ্টাই করব। কিন্তু আমি কাউকে জোর করব না যে তোমরা জোর করে এসে আমার ভিডিওটা দেখো। তোমাদের নিজেদের পার্সোনাল যদি ভালো লাগে নিশ্চয়ই আসবে। আর আমিও নিশ্চয়ই তোমাদের ভিডিও দেখবই। আমার ভালো লাগে তোমাদের ভিডিওগুলো দেখতে আর শেয়ারও করতে। তো তার মধ্যে আজ কিন্তু এক বান্ধবী বা বন্ধুর কিন্তু কমেন্ট আমি পড়ে দিই। তার চ্যানেলের নাম হচ্ছে ঝর্ণা ঘোষ ডেলি ব্লগ। 3.15K সাবস্ক্রাইবার, 1.8K ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমাদের আর কি বলবো। খুবই সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু দেখবে। দারুণ নামকরা চ্যানেল আর খুবই ভালো চ্যানেল। খুবই সুন্দরভাবে ভিডিওগুলো কিন্তু করে। তোমরা কিন্তু দেখবে আর সবাই সবাইকে সাপোর্ট করবে। এই দেখো আমি কিন্তু এখন কারি পাতাটা কিন্তু ছিঁড়ে নিলাম। এই দেখো কত সুন্দর সবুজ আর সতেজ। এই দেখো একটা পাতাতেই কিন্তু আমার ডালটা কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, যে লিখেছে, যে বন্ধু লিখেছে তার চ্যানেল তো বলে দিলাম। কমেন্টে কি করেছি সেটা তোমাদের সামনে তুলে ধরি। সে লিখেছে, সকালে ভগবানের নাম জপ করতে যাওয়া বেশ ভালোই লাগে, পরিবেশটা খুব শান্ত ছিল, দই চিকেন প্রতি রবিবার দারুণ ব্যাপার দিয়ে 3টে হার্ট দিয়েছে। থ্যাংক ইউ তোমাকে বন্ধু, খুব সুন্দর লিখেছো, ধন্যবাদ। তুমি এত সুন্দরভাবে আমার চ্যানেলে এসে কমেন্ট করেছো। আবার কিন্তু চলে আসবার, আমি নিশ্চয়ই প্রতিদিনই তোমার চ্যানেলে যাওয়ার চেষ্টাই করব। আর সব বন্ধুদেরকেও বলে দিচ্ছি যাওয়ার জন্য। ঠিক আছে, আর একজনের আমি কিন্তু কমেন্ট পড়বো, তার নাম বলছি না, তার চ্যানেলের নাম বলছি না। সে কি কমেন্ট করেছে সেটা না বললেই নয়, সেজন্যই আমি বলছি। কারণ ভিডিওর মধ্যে সে জেনে যাবে, নাহলে আমাকে আলাদা করে লিখলে আলাদাভাবে হবে, সেই জন্যই। আর এদিকে কিন্তু ডাল চাপিয়েছি, ডালটা না ছিটকাচ্ছিল, আমার মুখ টুকের দিকে তেল আসছিল, বাপরে দেখলে তো কত জোরে পালাচ্ছিলাম। তা যাই হোক, আর এক বন্ধু কিন্তু কমেন্ট করেছে, সেটাও তোমাদের সামনে তুলে ধরি। সে বন্ধু লিখেছে, তোমাদের বাড়ি থেকে চার্চ কত দূরে দিদি ভাই, দিয়ে 6টা হার্ট চিহ্ন দিয়েছে। হ্যাঁ বন্ধু, তুমি খুব সুন্দর কমেন্ট করেছো। আজকে কিন্তু তোমার জন্য আমি 2টো করে কমেন্ট পড়ছি। এই যে তুমি প্রশ্ন করেছিলে সেটা জানার জন্য, বলার জন্য। তোমার তো জানার অধিকার আছে, তাই আমিও কিন্তু বলার অধিকার তোমাকে দিচ্ছি। আমি কিন্তু বলেই দিচ্ছি, আমার চার্চ আমার বাড়ি থেকে খুব কাছে, মানে 5 মিনিটও রাস্তা না। কি বলবে, তার জন্যই কিন্তু আমি প্রতিদিন হেঁটে হেঁটে চলে যাই। আর টোটো করে গেলে তো মানে 1 সেকেন্ডের মধ্যেই আমি চলে যাব, মানে খুবই কাছে। সেই জন্যই আমি কিন্তু কি বলি তো, সকাল সকাল হাঁটা দৌড়ি। শুধু আমি, আমার মেয়ে তো 1 পাও যাবে না, কি বলবো। তা যাই হোক, আমার মেয়ে যায় যখন টোটো করে তখন যাই। আর তোমাদের দাদাভাইও তাই, ও সেই গাড়ি নিয়ে যায়। কিন্তু আমি তো প্রতি সানডে যাই, মানে রবিবার রবিবার যাই। আমি কিন্তু হেঁটে হেঁটেই চলে যাই। আমার খুব ভালো লাগে, আর সকাল টাইম তো খুব ভালো লাগে, জানো তো। তা তোমায় বলে দিলাম, আমার চার্চ আমার বাড়ি থেকে কাছে, খুবই কাছে, খুবই কাছে। মানে আমার পাশের গলি দিয়ে গেলেই আমার চার্চ একদম সামনে। এত সুন্দর না যে কি বলবো, খুব সুন্দর। তা যাই হোক, দেখো এবার আমার ভিডিওতে চলে আসি। আমার ভিডিওতে তোমাদের দেখিয়ে দিলাম, চিকেনটা কিন্তু ফ্রিজে রাখা আছে আর অনেকটাই আছে। আর এদিকে কিন্তু আলু সিদ্ধ করেছি, কিন্তু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে করেছি। আর ওইদিকে কিন্তু আমি ডালটাও কিন্তু করে নিয়েছি। তা যাই হোক, দেখো আমরা যদি প্রতিদিন 20 মিনিট সময় বের করে ভগবানের জন্য দিই, তাহলেই কিন্তু দেখবে মনের শান্তি ও ঘরের উন্নতি হয়। তা আমি কিন্তু সেটাই তোমাদেরকে বলছি। আমার কিন্তু সবসময় মনে হয় যে আমার মাতা মারিয়ার কাছে আমি যদি 20 মিনিট বা আধ ঘন্টা আমি প্রেয়ার করি, এতে আমার ভীষণ ভালো লাগে। আর আমি দেখো নিচে বসেই কিন্তু প্রেয়ারটা করি। খুবই সুন্দরভাবে কিন্তু আমি প্রেয়ার করি। এই দেখো, তা আজকে ভাবলাম তোমাদের সামনে একটু দেখিয়ে দিই। হ্যাঁ, তোমাদেরও দেখাই, কিন্তু আমি বলেই দিলাম আজকে যে মনের শান্তি আর সংসারেরও কিন্তু শান্তি হয়। আমাদের তো সংসার নিয়েই সব কিছু, তার জন্যই বললাম ঘরের শান্তি। আর দেখো আমার গাছগুলোকেও কিন্তু আমি আমি ধূপ দিয়ে দিচ্ছি। তার কারণ কি বলো তো, এরাও তো আমার শান্তি, আমার সন্তানের মতন এদেরকে আমি ভালোবাসি, সেটাই। তা সেই জন্যই। তা সেই দেখো গোটা বাড়িতেই কিন্তু আমি ধূপ দিয়ে এবার কিন্তু আমি বসবো প্রেয়ার করতে। পুরো আধ ঘন্টা কি 20 মিনিট মতন আমার লেগেই যায়। আমি ওই সময়টা যেন ওনাদের জন্যই রাখি। আমার খুব শান্তি লাগে। আর শান্তির জন্য কি বলো তো, শত বিপদ থেকে আমি রক্ষাও পাই। আমি নিজে লক্ষ্য করে দেখেছি। অনেক অনেক বিপদ আসে। সব বিপদ থেকে আমাকে আমার মা রক্ষা করে দেয়, আমার মাতা মারিয়া। আমি খুব ভক্তি ভরে মায়ের কাছে প্রেয়ার করি। প্রত্যেক জিনিসে, প্রত্যেক সময়। তোমরাও কিন্তু করতে পারো। আর এই দেখো, এবার চলে এসেছি ব্যালকনিতে। তোমাদের আজকে গাছের ফুল দেখাবো, সন্ধ্যামালতি। প্রচুর ফুল হয়েছে, প্রচুর ফুল। দেখো, আমি ভাবছি সন্ধ্যে দিতে এসে তোমাদেরকে দেখাবার, লাইটটা আপ ডাউন করছে। তাই এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আচ্ছা, আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ অনুভব জাগায়। এই যে তোমাদের আজকে দুজনের কমেন্ট পড়েছি, এতে আমি কিন্তু ভীষণ খুশি। তা আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু জানাবে। আজকে